সালমা রানু কি হলো? সালমা সালমা কি হলো? কি হলো? পানি পানি দাঁড়াও, দিচ্ছি। এলা এটা আমি কি দেখলাম দাবার মাস্টার? কি দেখেছো? একটা সাপ, সাপ? ছোট সুতানুলি সাপের মতো। দূর, এসব স্বপ্ন নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভোরবেলা স্বপ্নটা দেখলাম, নিশ্চয় অনেক খারাপ আছে। আচ্ছা মাস্টার, এইটা আবার সত্যি হয়ে যাবে না তো? আর কি সত্যি হবে? আমি দেখলাম রানুর ওই আংটির বাক্স থেকে আংটি না বের হইয়া একটা সুতানুলি সাপ বের হয়ে আসলো। তারপর সেই সাপটা বিরাট আকার ধারণ করলো। সেই বিরাট সাপটা একদম অজগর সাপের মতন। তারপর সেই সাপটা আমার রানুরে। আহা, স্বপ্ন তো স্বপ্নই, এসব নিয়ে চিন্তা করো না তো। আমি কেন এইরকম স্বপ্ন দেখলাম যে আমার মাস্টার? এমন আনন্দের দিনে কেমন মা আমি? আহা, শান্ত হও, শান্ত হও সালমা, শান্ত হও। তুমি মেয়েকে নিয়ে বেশি ভাবো বলেই এরকম স্বপ্ন দেখেছো। আমার রানুর কোনো খারাপ হবে না তো? খারাপ হবে কেন? আমরা আছি না? যদি সাপ আসে আমরা সামনে গিয়ে দাঁড়াবো, আমাদের মেয়েকে বাঁচাবো। এত চিন্তা করছো কেন? না, কেঁদো না, কেঁদো না, শান্ত হও। রাহাতকে আর কিভাবে বোঝাবো? কাল তো আমার কথা পাত্তাই দিল না। এখন সবার সামনে যদি আংটির ঘটনাটা বলে দিই? না না, বোকা রানুটা আবার সত্যিটা বলে দিলে আমি ফেঁসে যেতে পারি। আমাকে এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও। কিন্তু কি করব আমি? সারাটা রাত ভেবে একটা বুদ্ধিও মাথা থেকে বের করতে পারলাম না। ভোর 6:30টায় অনিমা কফি খাচ্ছে। এত সকালে ওঠার লোক তো না। দেখে তো মনে হচ্ছে কিছু ভাবছে, কিন্তু কি এত ভাবনা ওর?
আবার কি ফন্দি যে করছে। আচ্ছা, রানুর মাকে দিয়ে কি কোনো Yes, পেয়ে গেছি। একটা বুদ্ধি পেয়ে গেছি। পেয়ে গেছি। আর্কিমিডিসের নাম শুনেছো অনিমা? কে? বিজ্ঞানী আর্কিমিডিস। একটা আবিষ্কারের পর তিনি চিৎকার করে বলেছিলেন, পেয়ে গেছি, পেয়ে গেছি। আজকে তোমাকেও সেটা বলতে শুনলাম। ও, তা তুমি কি পেয়েছো? কি আবার পাবো? কিছু না। এই যে এখন তুমি যেভাবে কথা বলছো, এভাবে কথা বললেই না আমি বুঝতে পারি। কি বুঝতে পারো? বুঝতে পারি যে তুমি খুব খারাপ কিছু ভাবছো, খুব ভয়ঙ্কর কিছু। আর সেসব না ভাবলে তো, মানে সেসব না ভেবে কোনো ঝামেলা না পাকালে তোমাদের দু বোনের পেটের ভাত তো হজম হয় না। এসব কেমন কথা কায়সার? আজ রাহাতের এঙ্গেজমেন্ট, আর আজকের দিনেও তোমার এসব কথা বলতে হবে? কিছু করার জন্য এমন দিনই তো তোমরা বেছে নাও, সেজন্যই তো বলছি। ব্যাস, কায়সার তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। তুমি জাস্ট আমার চোখের সামনে থেকে যাও, যাও বলছি। আমি তোমার চোখের সামনে থেকে যাচ্ছি, কিন্তু এটাও বলে দিচ্ছি, আজ আজ তুমি আমার চোখের আড়াল হতে পারবে না। আর যদি তাই হও, তাহলে সব কথা রাহাতের কাছে চলে যাবে। ওটা ছিল স্বপ্ন, এটা হচ্ছে বাস্তব। এখন একটু হাসো তো। মা, কেমন হয়েছে? আমরা সারা রাত জেগে সব করেছি, ওনারাও করেছে আমাদের সাথে। ওরা নাস্তা করছে? খালি ওরাই খাচ্ছে নাকি? এই মর্জিনার মায় এত বয়স হয়েছে, তার সারা রাত দেখা এখন চা বানায় খাওয়াইছি। কিন্তু চায় চিনি দিতে বারবার ভুলে গেছো তুমি। রানু আবার বিয়ের পরে লাইনে তুমি আছো বিথি আপা। আমি ইচ্ছা করেই চায় চিনি দেই নাই, চিনি নাকি কি হলো, তুমি আবার কাঁদছো কেন?
কাঁদছিল নাকি? এটা আনন্দের কান্না আপা। আগামী কয়দিন আমরা সবাই সেই কান্নাই কাঁদবো। ভালো ঘুম হয়েছে রাতে? আমি যাচ্ছি রেডি হতে, এখনই অফিস যেতে হবে। কি হলো আবার? তোকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। আমি আসলে ঠিক বল কি আপা? মাথা খারাপ? তোমাকে উপায় বলে দিয়ে আমরা দুই বোন বিপদে পড়বো নাকি? আপনাদের কোনো বিপদ হবে না। এই যে আমি আমার নিজের মাথা ছুঁয়ে বলছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। ইস, বিপদে পড়লে তখন ঠিকই আমাদের দু বোনের কথা বলে দেবে। আমি মরে গেলেও কাউকে কিচ্ছু বলবো না, শুধু আপনারা। কোনো সমস্যা আপা? কি হলো বল? ইয়ে মানে আজকে একটু আগেই ফিরে আসিস, না হলে সমস্যা হয়ে যাবে। একটা ঘোড়া নিয়ে ছুটে চলে আসবো, চলবে? এদিকে তাকিয়ে আছিস কেন তোরা? যা, নিজেদের কাজ কর। সব কিছু এত সাজিয়ে কি লাভ যদি রাহাত ভাই টের পেয়ে যায়? সেরকম কিছু হলে তো আমাদেরকেও কিছু একটা করতে হবে। সবাই তো হাত চালায় কাজ করো। আমার দিনের মা, কাটাকাটি তাড়াতাড়ি শেষ করো। করতেছি বরং মা। আপা, বাড়ির জামাইয়ের সাথে তুমি এমন ব্যবহারটা করতে পারলা? তারে উপরে রুমে পাঠাই দিয়ে আবার নিচে নামাই নিয়ে আসলাম। তার চেয়ে আগেই বলতে আমরা উপরে যাইতাম না। এই, একদম কোনো কথা না, বেশি কথা না কয়ে কাজে মন দে। এক্ষুনি রান্না বান্না শুরু করা লাগবে। আর শোন, আজকের দিন আমি কোনো ঝগড়া বিবাদ শুনতে চাই না। আমিও মামির সাথে একমত। আপা, তোমার সাথে একটা জরুরি কথা ছিল। তোমাদের জামাই তো ভাবতেছে সামনের বার আখের গুড়ের ব্যবসা করব। আখের গুড়ের ব্যবসা করুক, আলকাতরার ব্যবসা করুক, এটা দিয়ে আমার কি? এই ব্যবসায় অনেক লাভ। এই 2 থেকে 3 গুণ। 5 লাখ টাকা খরচ করলে 10 থেকে 15 লাখ টাকা লাভ হয়। আচ্ছা, তুই আসলে কি করতে চাস? আপা, তোমার হাতে তোমার এখন অনেক টাকা। ওই বিয়ের টাকা থেকে আমাকে কিছু টাকা দাও না। একদম সব মুখ বন্ধ। হ্যাঁ, টাকার বন্ধ বুঝছো? হ্যাঁ, একটা কথা যদি কইছে বাড়ির থেকে গাড়ি ধরে বের করে দিয়া যা। জনের লাগে শিকার পেঁয়াজ কাটা সাহায্য কর। খুব নাকি কেঁদেছো মা? এতক্ষণে তোমার খবর হইলো? এত কামতে আমি কোনো দিনও দেখি নাই বড় আম্মারে। আই মর্জিনার মা, চুপ করো তো। আচ্ছা, কতক্ষণ আর সময় পাও না না তুমি? কি হয়েছে মা? কিচ্ছু না। আচ্ছা না, এই যে সালাদটা কিন্তু খুব ভালো করে কাটবি, কুচু কুচু করে, একদম জানি মিহি হয়। লেবুর রস কিন্তু দিতে বলিস না। হ্যাঁ, ভুলবো না মামি। আচ্ছা শোন, ওই যে রাতে যে দইটা বানাইছি না, সেইটা দিয়ে কিন্তু বোরানি বানাবি। ঠিক আছে মামি। আচ্ছা আচ্ছা শোন, বোরানির মধ্যে কিন্তু তেঁতুলের রস দিতে বলিস না। হ্যাঁ, সেইটাও ভুলবো না মামি। আমি 2 দিন পর চলে যাব, তাই নিয়ে ভাবছো তাই না মা? যা তো, এই রান্নাঘরের গরমের মধ্যে থেকে চেহারাটার কালো করিস না, যা।
এতদিন তো তুমি আমাদের জন্য বেশিরভাগ সময় এখানেই কাটিয়েছো। কই, তোমার মুখ তো এখনো সুন্দর আছে, কালো হয় নাই। আচ্ছা তো ছাড় না, বাড়িতে এমনি অনেক মেহমান আসবে, অনেক কাজ আছে, যা। আমার একদম বিয়ে করতে ইচ্ছা করছে না। তবু এইসব কথা মুখেও আনিস না। এমনিতে কালকে রাত্রে আমি কালকে রাতে কি মা, বলো। না না কিছু না। আচ্ছা যা যা, তুই যা, বিশ্রাম নে, যা। রানু, আংটিটা সাবধানে রাখছিস তো? ঠিকঠাক মতো রেখেছি মা। বিতি, কোরানো যাস? নাস্তা না খায়া খানা, নাস্তা খাই যাবি? মা দেরি হয়ে যাবে, আমি অফিসে গিয়ে নাস্তা করব। ও, একদিনে অফিসে নাস্তা মজা লেগে গেছে কেন? মার হাতে নাস্তা তুই দাঁড়া। যা যা, শিগগিরই ভিতরে দিয়া যা। যতদিন আমি আছি ততদিন আমার রাতে রান্নাই খাইতে হইব। এই অফিসের চারপাশ গিলতে দিও না। বাবা বাবা, ভালোই তো লাগতেছে দুজন রে। ছেলেটা তো মাশাআল্লাহ খুব ভালো, কামদানি পরিবার থেকে আইছে মনে হয়। আমি তাহলে গানের মহড়াটা একবার শুরু করছি। সানাইটা আজ বলছে কি, আমি জানি সেই কথা। কোথায় যাচ্ছ? নাচ প্র্যাকটিসে কি হবে? আমি নাচ করছি না। এখানে নাচ করবে কেন? অফিসে তোর পার্টনার আছে, আছে না? দরকার হয় সেখানে দুজন মিলে। কি বললেন আপনি? পার্টনার? তা নয় তো কি, একসাথে নাচ করলে তাকে তো নাচের পার্টনারই বলে, তাই না?